বিএনপি সরকার যখন 2001 ক্ষমতায় এলো, তারা তাদের মতো করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তৈরি করার জন্য তারা বিচারপতিদের বয়সসীমা তারা বৃদ্ধি করলেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে 1/11 মতো ঘটনা তৈরি হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিচার বিভাগের উপরে নির্ভরশীল করার কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট ঘনীভূত হয়েছিল। বিচার বিভাগ থেকে 2 জন বিচারপতিকে নিয়ে এসে তাদের সমন্বয়ে একটা র্যাঙ্ক চয়েস ভোটিং এর কথা বলা হয়েছে। সেই র্যাঙ্ক চয়েস ভোটিং এর ব্যাপারেই বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার যে কথা বলা হয়েছে সেটা কি নোট অফ ডিসেন্ট সহ কি নোট অফ ডিসেন্ট ছাড়া, সেই ব্যাপারটাকে সরকারকে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই। যে জুলাই সনদের আদেশ প্রদান করা হয়েছে সেই আদেশের মধ্যে এখনো অস্পষ্টতা রয়ে গেছে। বিশেষত আজকে যখন তত্ত্বাবধায়ক সরকারের রায়টা আসলো, সেই রায় আসার পরে এই প্রশ্ন আবারও এসেছে যে সেটা কি ত্রয়োদশ সংশোধনের মতো করে হবে নাকি জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই অস্পষ্টতাও কিন্তু সরকারের তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে না। যদিও অ্যাটর্নি জেনারেল বলেছেন যে জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে হবে, কিন্তু তারপরেও এখনও বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত বিএনপি তারা ত্রয়োদশ সংশোধনীতেই ফিরে যাওয়ার তারা কথা বলেছেন। কিন্তু ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট তৈরি করেছে, 1/11 মতো পরিস্থিতি তৈরি করেছে। সে জায়গায় শুধুমাত্র বিচার বিভাগের উপর নির্ভরশীল না হয়ে জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সবথেকে উপযোগী পদ্ধতি। ত্রয়োদশ সংশোধনীতে শুধুমাত্র বিচার বিভাগ থেকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার যে নিয়ম ছিল সেখান থেকে বেরিয়ে এসে বিচার বিভাগের উপর নির্ভরশীল না থেকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের ব্যাপারে সরকারি দল, প্রধান বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তাদের সকলের সম্মিলনে ঐক্যমতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরকে বাছাই করার একটা কমিটির ব্যাপারে ফর্মুলা জাতীয় সনদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। জুলাই সনদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রক্রিয়া হিসেবে র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের কথা বলা হলেও বিএনপি সেই র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের মধ্যে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন।